আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। একটুখানি দই বানিয়েছিলাম, তাই বের করে দেখছি যে দইটা কেমন হয়েছে। আজকে মঙ্গলবার, সকাল এখন 7:45। চলে এসেছি, রান্নাবাড়ি করব। একটু বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। ডালগুলো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও মনে করলাম ইন্ডাকশনে যেহেতু রান্না করব তাহলে কারেন্ট খরচটা একটু বাঁচবে, সিটি দিয়ে নেই। সিটি দিলে হয় দ্রুত, অনেক তাড়াতাড়ি সব কিছু দিয়ে দিয়ে দিলেই হয়ে যায়। আর এখানে অল্প একটু হলুদ দিয়ে পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এপাশে দই বানানোর জন্য দুধ যে আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, জানেন তো, সেটা আর পানিতে ভেজানোর একদমই আমার মনে নেই, আমি ভুলে গিয়েছিলাম। পরে দেখছি যে এখন ওই একটু ফ্রিজের যে বরফ ভাবটা সেটাই রয়ে গেছে। এখন অনেক দেরি হয়ে যাবে, এজন্য দ্রুত ওভাবেই বোতলটা থেকে বের করে নিচ্ছি। আর এদিকে সেটি চলে এসেছে ডালটার মধ্যে, দেখেছেন কিরকম বাবল আসছে। পানিটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, এজন্য বের হয়ে আসছে। হোক, পানি তো আর বের করে নেওয়া যাবে না। দুধ এপাশে গরম করে নিচ্ছি। অনেক সময় জানেন তো, অনেক আমরা দূরে থাকি মা বাবা থেকে, মায়ের কথা খুব বেশি মনে পড়ে। কালকে মার সাথে গল্প করে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল। মার সাথে, মার কাছে থাকতে পারছি না, মার একটু সেবা যত্ন করতে পারছি না। এই জন্য গরুর মাংসগুলো ধুয়ে এপাশে রেখে দিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, সব মশলা টশলা কড়াই আছে, শুধু বসিয়ে দিব। ডালটা হয়ে গেছে, দেখেছেন কত দ্রুত হয়ে যায়। ওই 2-3টা মতো সিটি দিয়েছি আর কি। সিটি এভাবে দিলেই খুব সুন্দর মতো গলে গেছে ডালটা। আর বেশি গলাবো না, একটু যদি অল্প শক্ত মতো থাকে তাহলে গোস্তর সাথে একটু কষাতে গেলে বেশ ভালো হয়। না, যখনই মনে হয় কাজ করতে করতে আমি না বুড়ি হয়ে যাব, এই কথাটা তখনই আমার নানির কথা মনে পড়ে যায়। আমার নানি কি বলতো জানেন তো, যে যারা কাজ করে, যারা মেহনত করে, পরিশ্রম করে, তারা কখনো বুড়ি হয় না, তারা গ্লোয়িং এবং ইয়াং থাকে। তুই কাজ করবি সবসময়, নিজের কাজ, নিজের বাসার কাজ, মুখ ফুলাই থেকে আর কি হবে বলো? সেটা ভালোবাসার সাথে করলে, এবং যদি ভালোবেসেই করো আর ভালোবাসা দিয়ে করলে সব কিছুই ভালোই হয়। পরিবারের জন্য কাজ করা তো খারাপ কিছু নয়, বলো? বছর জন্মদিনে এই কথাটাই মনে হয়। যে কাজগুলো নানি, দাদি, মাকে করতে দেখতাম, সে কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে। কি আর করা বলেন? নিজের কাজ নিজে করলে আর ভালোবেসে করলে আল্লাহও খুশি থাকেন। আল্লাহ খুশি তো সব খুশি। এবং ভালো কাজের খাতায় ভালো নেকিও লেখা হয়। সব রকম মশলা দিয়ে দিয়েছি, একটু না টক দইও দিয়েছি। টক দই দিলে টেস্টটা ভালো আসে। পেঁয়াজ, গুঁড়ো মশলা যেগুলো থাকে সব দিয়ে দিয়েছি। এখন এটাও কয়েক মিনিট সিটি দিয়ে ওই 2-3টার মতো দিব, তারপর কষাবো। কি সুন্দর হয়েছে কালারটা, দেখেন বেশ ভারী ভালো লাগছে। সব রকমের মশলা দিয়ে এখন ঢাকনাটা লাগাই দিব এখানে। অল্প একটু গরম হয়ে নিয়েছে আগেই খোলা ঢাকনায়, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। সকালে জানেন তো খিদেটাও পেয়ে গেছে অনেক। ওপাশে যে দুধ গরম করছিলাম সেখান থেকে 1 কাপ দুধ উঠিয়ে নিয়ে সেটাই টোস্ট দিয়ে খাচ্ছি। এখন সবাইকে দেখি চা দিয়ে টোস্ট খেতে, কিন্তু আমি তো চা খাই না। এখন দুধ আছে, এজন্য দুধ দিয়ে টোস্ট খাচ্ছি। কারণ দুধ দিয়ে টোস্ট খেতে আমার খুব ভালো লাগে। দাঁড়ান, ওপাশে যে দুধটা জাল করতে বসিয়েছি সেটার কি অবস্থা সেটা একটু দেখি। জাল হতে হতে কমেই গেল নাকি বেশি? বেশি কম হয়ে গেলে তো একদম অল্প একটু হয়ে যাবে। আরও কিছুক্ষণ জাল করতে হবে। একটু কমে এসেছে, কিন্তু আর একটু গাঢ় হলে দইয়ের টেস্টটা আসবে দারুণ, এবং গন্ধটাও খুব ভালো উঠবে। কারণ যদি এভাবে পানি পানি রেখে দিই তাহলে দেখবেন যে দইটা জমবেই না, বসবে না। এজন্য একটু বেশি করেই জাল করে নিতে হবে। এদিকে সিটির উপর সিটি দিচ্ছে গোস্তটা। 2টো সিটি হয়ে গেছে, আর একটা দেব, তারপরে কষানো শুরু করব। হয়ে গেছে কমপ্লিট 3টা সিটি। এর পুরো হাওয়াটা বের করে দিয়ে দেখছি অনেকটাই পানি রয়েছে, এটাতে এখন কষাবো। ঢাকনা খুলে, ঢাকনা দিয়ে কষাতে গেলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর গলে গলে যাবে গোস্তগুলো। এজন্য বেশি ঢাকনা দিব না, একটু হালকা ভাবে এখানে নেড়ে চেড়ে এভাবেই একটু কষিয়ে নেব। না কষালে আবার মজা লাগবে না। চলুন এভাবে একটু ক্যারামেল বানিয়ে নিই। ক্যারামেলটা দিলে দইয়ের কালারটা আসবে একদম বাজারে যে মিষ্টি দই কিনতে পাওয়া যায়, আমরা মাঝে মধ্যে কিনে নিয়ে এসে খাই, সেগুলোর মতো। দেখি টেস্ট কেমন হয়। কালারের সাথে সাথে ক্যারামেল দিয়ে কালার তো খুব সুন্দর আসে। ক্যারামেল দিলে টেস্টও ভারী ভালো হয়। কিন্তু অনেকটা হয়ে গেছে ক্যারামেল, এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে ঘোরাতে হচ্ছে, পাশে না হলে লেগে যাচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে আসছে, আরও একটু কালার হবে। আর একটু কালার হয়ে গেলে এখানে অল্প একটু দুধ মিশিয়ে দেব। কি সুন্দর হয়েছে দেখেন কালারটা। দুধ মিশিয়ে আর একটু ফুটন্ত এখানে জাল করে তারপরে ফুটন্ত দুধের উপর দিয়ে দেব ক্যারামেলটা, তাহলে কালারটা খুব সুন্দর আসবে।
দাঁড়ান, এটা একটু চুলো থেকে নামিয়ে নিই, না হলে বেশি পোড়া পোড়া ভাব লেগে যাবে, আর পোড়া ভাব হলে দইটাও পোড়া পোড়া লাগবে, তেমন ভালো লাগবে না। ঢেলে দিয়েছি এখানে দুধের মধ্যে, হয়ে গেছে খুব সুন্দর মতো। কালারটা কি সুন্দর লাগছে বলেন, একদম অর্ধেক হয়ে গেছে দুধ। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছিলাম, এখন চাল করতে করতে কমে একদম হাফ লিটারের মতো হয়ে গেছে, আর ঘনও হয়ে গেছে। এখানে আমি কনডেন্স মিল্ক মেশাইনি, কিচ্ছু না। গোস্তটাও এদিকে হয়ে আসছে প্রায়, পানিটা অনেকটা কমে গেছে। কষিয়ে কষিয়ে নিতে হবে এখন শুধু, আর কোনো কাজ নেই, সব মশলাপাতি তো দেওয়াই আছে। এই পরিমাণ কষালে বেশ ভালো লাগে। হয়ে গেছে অনেকটাই, দেখেন। এখন দিয়ে দিচ্ছি একটু সাদা এলাচ থেতো করে। বিচিগুলো থেতো করে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। অনেকটাই হয়ে গেছে রান্না, প্রায় শেষের দিকে। এখানে ডাল মিশিয়ে তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে দইটাও বসিয়ে দেব। দইতে যতক্ষণ পর্যন্ত আঙুল দিয়ে সহ্য করার মতো গরম থাকে ততক্ষণ পর্যন্ত, বেশি গরম থাকলে কিন্তু বসানো যাবে না, সেই পর্যায়ে বসাতে হবে। দাঁড়ান, ডালগুলো দিয়ে দিই। ওপাশে ডাল সিদ্ধ করে রেখেছিলাম যে, সেগুলো। এটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু কষিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে খেতেও কিন্তু ভারী মজা লাগে। বুটের ডাল দিয়ে আপনি যেটাই রান্না করবেন ওইটাই বেশ সুন্দর লাগে। দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে, আর গন্ধটাও বেরিয়েছে একদম খুব সুন্দর, একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। গন্ধে পুরো ঘর মো মো করছে। চলুন দেখি দুধটা ওইদিকে কিরকম ঠান্ডা হলো কিনা। ঠান্ডা হয়ে গেছে, আঙ্গুল বসিয়ে দেখলাম একদম সহ্য করার মতো। এই মাটির হাঁড়িতেই আমি দইটা পাতাবো, তাই মাটির হাঁড়িতে এখন ঢেলে নিচ্ছি খুব সুন্দর করে। স্টিলের কোনো পাতিল বা স্টিলের কোনো ডিশে আপনি দই পাতায় যতটা না মজা পাবেন, কিন্তু মাটির হাঁড়িতে দই পাতানো, মাটির একটা মিষ্টি গন্ধ এবং দইয়ের একটা মিষ্টি গন্ধ মিক্সড হয়ে এত মজা হয়, এত ভালো লাগে। এই জন্য বাসায় বলেন বা বাজারে বলেন, দই কিনতে বা দই পাতাতে মাটির হাঁড়ির কোনো জুড়ি নেই। মাটির হাঁড়ির, মাটির পাতিলের কোনো একদম তুলনা হয় না। এখন অল্প একটু ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হবে, তাহলে হয়ে গেল, দই বানানো কমপ্লিট। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।